সামনে দেখতে পাচ্ছ যে মন্দিরটা, ওটা হচ্ছে মহাদেব ভোলে বাবার মন্দির। আর ওই মন্দিরটার সামনেই মানে এই ছোট্ট একটা ঘরটার পিছনেই কিন্তু কীর্তন হবে। কীর্তনের আয়োজন করার জন্যই কিন্তু মন্দিরটাতে ভালোভাবে রং করা হয়েছে, দেখতে পাচ্ছ হয়তো ভিডিওতে তোমরা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি দেবব্রত মণ্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আমি অনেক দিন পর শ্রীকান্তটলা গ্রামে নদীর ধারে রয়েছে। আর শ্রীকান্তটলা গ্রামে কিন্তু কিছুদিন পরে কিন্তু কীর্তন শুরু হবে। সামনে দেখতে পাচ্ছ যে মন্দিরটা, ওটা হচ্ছে মহাদেব ভোলে বাবার মন্দির। আর ওই মন্দিরটার সামনেই মানে এই ছোট্ট একটা ঘরটার পিছনেই কিন্তু কীর্তন হবে। কীর্তনের আয়োজন করার জন্যই কিন্তু মন্দিরটাতে ভালোভাবে রং করা হয়েছে, দেখতে পাচ্ছ হয়তো ভিডিওতে তোমরা। আর গ্রামটা দেখো, আর এই দিকটা দেখো, একটাও বাড়ি নাই, সম্পূর্ণ বাড়ি ঘর কিন্তু গঙ্গার নদীতে তলিয়ে গেছে। আর যেটুকু ওপরে দেখতে পাচ্ছ সেইটুকু তো বাড়ি ঘর নেই, কারণ তারা কিন্তু ওই নদীর ভাঙনের ভয়েই পালিয়ে গেছে। আর এই দিকটা আমি দেখাচ্ছি, এই দিকেও দেখো সেম পরিস্থিতি, একটাও বাড়ি ঘর নাই। আর রাস্তাটার ওই পারে দেখো, ওই পারেও কিন্তু বাড়ি ঘরের সংখ্যা খুবই কম, ওইদিকে কয়েকটা আছে মাত্র। ওইদিকে মন্দিরটার পেছনে কয়েকটা পরিবার রয়েছে, বসবাস করছে। আর নদীর কোনো রকম কাজ হচ্ছে না। যদি এবারও কাজ না হয় তাহলে কিন্তু ওই রাস্তার ওই পাশে যে বাড়িঘরগুলো আছে তারাও কিন্তু থাকতে পারবে না, তারাও কিন্তু মানে এখান থেকে সরে যেতে হবে, তাদেরকেও এখান থেকে যেতে হবে। তো আজকের ভিডিওতে আমি বিশেষ করে তোমাদের সামনে তুলে ধরলাম কি এই একটা ভাঙা গ্রাম। এই গ্রামের অর্ধেক অংশ প্রায় শেষ হয়ে গেছে, অর্ধেক অংশ আছে কিন্তু বাড়িঘর সেই রকম নেই, কয়েকটা পরিবার আছে মাত্র। আর এবার কিন্তু শেষবারের মতো হয়তো কীর্তনটা হবে এখানে মন্দিরটার সামনে, কারণ কোনো কাজ করা হচ্ছে না নদীতে। আর নদীতে কোনো কাজ না করা হলে কিন্তু বন্যা হলে আবার ভাঙন শুরু হবে। আর ভাঙন হলে কিন্তু গ্রামটা পুরোপুরি শেষ হয়ে যাবে, নদীতে মিশে যাবে। তো এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকদিন পরে শ্রীকান্তটলা গ্রামটা আসলাম, পরিস্থিতিটা দেখালাম। একই পরিস্থিতি যখন নদী ভাঙন হয়েছিল তখন যেই রকম পরিস্থিতি ছিল এখনও সেই রকম পরিস্থিতি রয়েছে। আর নদীর জল শুধু কিনারা থেকে সরে গিয়েছে, কিন্তু পরিস্থিতি একই। বন্যা শুরু হলে আবার ভাঙন হবে, কারণ নদীতে এখনও কোনো কাজ করা হচ্ছে না। হবে কি হবে না জানি না। নদীর কোরাল গ্রাস কেড়ে নিয়েছে ঘর, কেড়ে নিয়েছে ভিটে মাটি, মানচিত্র থেকে প্রায় মুছে যেতে চলেছে আমাদের পরিচিত গ্রাম শ্রীকান্তটলা। যে গ্রাম একসময় মানুষের কোলাহলে থাকতো, আজ সেখানে শুধুই খা খা শূন্যতা আর ভাঙনের শব্দ। গ্রামের অধিকাংশ মানুষ আজ বাস্তুহারা, ভিটে ছেড়ে চলে গেছেন অজানার উদ্দেশ্যে। হাতে গোনা মাত্র কয়েকটা পরিবার আজও আঁকড়ে পড়ে আছে তাদের শেষ সম্বলটুকু। এরই মাঝে নতুন রঙে সেজে উঠেছে গ্রামের ভোলা মন্দির। মন্দিরের সামনে আয়োজন করা হয়েছে নাম সংকীর্তনের, কিন্তু মনের কোণে একটাই প্রশ্ন বারবার উকি দিচ্ছে, এটা কি তবে শ্রীকান্তটলা গ্রামের শেষ কীর্তন? আগামী বছর হয়তো এই মন্দিরটা নদীর জলে মিশে যাবে। আসুন ভিডিওটার মাধ্যমে দেখে নিই গ্রামের বিলীন হয়ে যাওয়ার করুণ দৃশ্য। শুনশান রাস্তাটা দেখে বুঝতে পারছো একটাও মানুষের দর্শন নেই। আর মন্দিরটা সুন্দরভাবে রং করেছে, দেখতে সুন্দর লাগছে। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর মন্দিরের সামনেই হবে কীর্তন। আর দেখতেই পাচ্ছ প্যান্ডেলের বাসন নিয়ে চলে এসেছে, কয়েকদিন পরেই হবে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর পরিবেশটা কত শান্ত, গ্রামটা খুবই শান্ত। লোকজনের অনেক ছিল, কিন্তু এখন লোকজনের পরিমাণ খুবই কমে গেছে। কিছু করার নাই, যদি নদী ভাঙনের কাজ শুরু না হয় তাহলে সবাইকে এখান থেকে অন্য জায়গায় চলে যেতে হবে। আর কি বলবো, সত্যি মানে একটা দুঃখজনক ব্যাপার কি এত ভাঙন হওয়া সত্ত্বেও কিন্তু নদীতে কোনো রকম কাজ করা হলো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরপরে দেখা হবে অন্য ভিডিওতে। ভিডিওটা তোমাদের যদি একটু দুঃখজনক মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আর এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।